আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সকলে মিলে এসে আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বছরের মতো এই জিলহজ মাস বিদায়ের মধ্য দিয়ে আরবি বছর বিদায়ের শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একান্ত মেহেরবানি করে, দয়া করে, মায়া করে একটি বছর হাসি আনন্দ সব কিছুই মিলিয়ে যে আল্লাহ তাআলা তার এ ধরার ধরণীতে আমাকে আপনাকে তার গোলামি করার সুযোগ করে দিলেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাকে আপনাকে এত ভালোবেসে বড্ড মায়া করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে আমরা আল্লাহর ঘরে আসতে পেরেছি। এতে আপনারা খুশি না বেজার? আপনারা কি মসজিদে এসে নিয়ত করে আসেন ঘুমাবেন এরকম নিয়তে, নাকি কোরআন হাদিস থেকে কিছু কথা শুনবেন? কোরআন হাদিস থেকে আমরা কিছু কথা শুনবো এই নিয়তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তার ঘরে সুযোগ করে দিলেন আসবার। কত মানুষ আছে সকালবেলাও ভালো ছিল কিন্তু এখন সে হাসপাতালের বেডে থাকতে পারে কি পারে না? আমাকে আপনাকেও রব্বে কারীম রাখতে পারতো কি পারতো না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাকে আপনাকে সুস্থতার নিয়ামত দিতে পারে যে আল্লাহ তাআলা, অসুস্থতার নিয়ামত সেই রব্বে কারীমই দিতে পারে, নাকি বলেন? আমরা সর্ব অবস্থায় রবের কাছে চাই, ওগো রব আমাদেরকে সুস্থ হালত জীবন দাও, জোরে বলেন আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আরবি বছরের শেষ মাসে জিলহজ মাসের শেষ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাকে আপনাকে কবুল করেছেন। আমরা আসতে পেরেছি বড্ড ভালোবেসে আজান শোনার মধ্য দিয়ে সব কিছু ব্যতিব্যস্ত ফেলায় রেখে আল্লাহর ঘরে এসেছি। এই অর্ডার ছিল কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাঈদ। সূরা জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের জুমা নামক সূরা দিয়া আমাকে আপনাকে জানিয়ে দিলেন, হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দা সকল তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখনই নামাজের সময় হয়ে যায়, জুমার নামাজ, জুমা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, জুমার নামাজের যখন সময় হয়ে যায়, আযান হয়ে যায়, সব ফেলায় রেখে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব কর্মব্যস্ততা ফেলায় রেখে তোমরা আল্লাহর জিকিরের দিকে তোমরা দৌড়াও, জোরে বলেন সুবহানাল্লাহ। যত ব্যস্ততা বেড়ে যায়, ঠিক কিনা গণ? সবার ব্যস্ততা যেন মনে হয় জুমাবারে বেশি, কিন্তু রাসূলের হাদিস আসছে জুমাবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আগে ভাগে তাড়াতাড়ি মসজিদে গমন করবে, কেননা মসজিদে আগে ভাগে গমন করলে নেকি আছে না? না, প্রতিদিনের মতো না, জুমাবারে আযান শোনার মধ্য দিয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদে গমন করে, আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতাদেরকে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল আমার বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদেরকে জমিনে পাঠিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা পাঞ্জেগানা মসজিদে যেখানে জুমার সালাত হয়, ওই মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রহমতের ফেরেশতারা খাতায় নিয়ে আমার আপনার এন্ট্রি করতে থাকে, সুবহানাল্লাহ। আর আমার আপনার অবস্থান হয় খুতবা কখন শেষ হয় শুধু যায় দাঁড়াবো, কথা কন না কেন? কখন যেন খুতবা শুরু হয়, ইমাম সাহেব খুতবা কখন শেষ করে আরবি, ওই সময় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ, আর কিছু না, কথা কন না কেন? ইউটিউবের হুজুর জানাইছে 2 রাকাত নামাজ পড়লে আর কিছু লাগে না, মুনাজাত নাই, আর এরপরে যে নামাজ আছে ও নামাজের দরকার নাই। ওই জন্য ইউটিউব থেকে ওই হুজুরের কথা শুনে ও এখানে আসি ওই কায়দায় 5 মিনিট মসজিদ আর সারা সময় বাইরে, কথা কন না কেন? এই যে গত রাত থেকে শুরু হলো বিশ্বকাপ ফুটবল,
2026 সাল গত সপ্তাহে কিছু আলোচনা করেছি। আজ যুবকেরা 1টা থেকে 3টা রবের জন্য সেজদারত অবস্থায় থাকার কথা ছিল, কিন্তু মুসলিম মায়ের সন্তান সারা রাত ওইভাবে খেলা দেখার জন্য জেগে জেগে থাকে, তবুও আল্লাহর জন্য ইবাদতে মশগুল হয় না। কাফের মুশরিকদের সঙ্গে তারা জীবন যাপন করে, আছে না না? আমার ভাই এবং বাবাজিরা আমার, খবরে দেখলাম এই যে সামান্য বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে বিশাল বড় জমি বিক্রয় করেছে মাগুরাতে। 30% সম্ভবত জমি বিক্রয় করেছে, বিশাল বড় পতাকা বানাইছে। এটা সওয়াবের কাজ নাকি? করেন। অথচ মসজিদে যদি বলেন যে 2000 টাকা দাও, 100 টাকা মসজিদে কোটায় দান করো, ওর সিঁড়ি পিড়ি বাঁধে যায়, কথা কন না কেন? অথচ 30 শতক জমি বিক্রয় করে ভিন দেশে একটি খেলা, আপনার ভালো লাগতে পারে খেলাধুলা, সেটা আপনার পছন্দের জায়গা থাকতে পারে, আপনি খেলাটা আপনার কাছে মনে হতে পারে ভালো, আনন্দের জায়গা আপনি নিতে পারেন, কিন্তু এর মানে এই না আপনি অর্থ খরচ করে বিশাল বড় পতাকা বানায়া আপনি নিজের শরীরের সঙ্গে লাগায়া, আপনার নিজের সবকিছুর সঙ্গে লাগায়া। দেখলাম যে গত 2 দিন আগে দেখলাম যে ওই পতাকাটা নাইতে গিয়ে কারেন্টের সঙ্গে লেগে ওখানে আম গাছেই কাঁচা পড়ি আছে। এটা তো মুসলিম মায়ের সন্তান, এই কাজগুলো আমার আপনার দ্বারা হতে পারে না, নাকি বলেন? এটা নিয়ে অনেক মাতামাতি, অনেক হাঙ্গামা দাঙ্গামা, একে অপরের লড়াই, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখনই নামাজের সময় হয়ে যায়, এই জুমার সালাতের টাইম হয়ে যায়, তোমরা আর দেরি করো না, তোমরা দ্রুত মসজিদে চলে আসো, আল্লাহর জিকিরে তোমরা মশগুল হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জিকিরে মশগুল না হয়ে রাত 1টা থেকে 3টা পর্যন্ত যে রাত্রে বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, প্রতিনিয়ত হয় রাতের 3য় ভাগে দাঁড়িয়ে ডাকতে থাকেন, কোন গোলাম আছে, কোন বান্দা আছে আমার কাছে চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর ও রাত ভরে খেলা দেখার জন্য পর্দায় বসে, আর মসজিদে আসলে পরে ওর যত তাড়াহুড়া আছে না না, যত দ্রুত একটা লিমিট থাকে। একদিন ব্যস্ততা আছেন, হয়তো জমা আবার ছুটির দিনে হয়তো আপনি একটা ব্যস্ততা হতে পারে, কিন্তু এটা তো প্রতিদিন হতে পারে না, ঠিক কিনা? আপনি একদিন আপনার একটা অনুষ্ঠান আছে, একটা বিয়ে শাদী থাকতে পারে, একটা কোনো জায়গায় দাওয়াত, এখান থেকে যাবেন, সেটা হতে পারে একদিন ভিন্নতার জায়গা, কিন্তু আপনি প্রতিনিয়তই মসজিদে আসেন টার্গেট নিয়ে যে শুধুমাত্র ইমাম সাহেব কখন নামাজে দাঁড়ায়, ইমাম মুয়াজ্জিন সাহেব ইকামত দেবে, ওই সময় মসজিদে আসবে, 2 রাকাত সালাত শেষ, সবার আগে ডেঙ্গিয়ে বের হওয়ার চেষ্টা করে, আছে না নাই? না ভাই, এই কাজগুলো আমার আপনার দ্বারা হতে পারে না। 3 ঘন্টা 2 ঘন্টার সময় আপনি একটা শট মিস করতে চান না, একটা ফাউল মিস করতে চান না, আপনি গোলের একটা সেকেন্ড মিস করতে চান না, অথচ আপনি মসজিদে এসে এত তাড়াহুড়া আপনার তৈরি হয়। মুসলিম মায়ের সন্তান, এই কাজগুলো আমার আপনার দ্বারা হতে পারে না। তাহলে আমরা সেই জুমার নামাজ আদায়ের জন্য আমরা মসজিদে এসেছি, রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করার মধ্য দিয়েই আমরা আজকে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই। আল্লাহ পাক